এক হাদিসে রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমাদের মধ্যে কে সবচেয়ে দামি জানো? আল্লাহর নবী বলেন, আতওয়ালুহুম আমারা ওয়া আহসানুহুম আমালা, যার বয়সও বেশি আমলও সুন্দর। কি বলেছে বলেন? যার বয়সও বেশি আমলও সুন্দর। এই মানুষগুলো হলো আল্লাহ তাআলার কাছে দাম আছে। ৭৪ সালে যদি দেওবন্দে গিয়ে থাকেন তো কত বয়সে গিয়েছে? আর সেদিন আমার জন্ম, সেই বছরে আমার কি? রব্বুল আলামিন আমাদেরকে আজিম মাকসাদে দুনিয়াতে পাঠিয়েছেন। রব আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন শুধুই তাকে ভালোবাসার জন্য। বলেন বলেন কেন? শুধুই তাকে ভালোবাসার জন্যই আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। আমার পীর ও মুর্শিদ হযরত মাওলানা সুলতান আহমদ নানুপুরী রাহমাতুল্লাহি আলাইহি, আল্লাহ আমার হুজুরের কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। হুজুর রাহমাতুল্লাহি আলাইহি বলতেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। হুজুর বলতেন যে আমি লিয়াবুদুন মানে লিয়াশিকুন। হুজুর বলতেন যে আল্লাহ তাআলা জিন আর ইনসানকে বানিয়েছেন শুধুই তাকে ভালোবাসার জন্য। ভালোবাসা কেন তরজমা করলেন? তখন তো শুধুই হুজুরের জবান থেকে শোনা, এখন কিছুটা বুঝে আসা। ইবাদত কাকে বলে? ওয়াল খুযু বিল মুহাব্বাহ, খুদু বিল মুহাব্বাহ, ভালোবাসার সাথে কারোর সামনে মাথা ঝুঁকিয়ে দেয়া, এটার নাম হলো ইবাদত। সুবহানাল্লাহ বলেন, ভালোবাসার সাথে বলেন কারোর সামনে মাথা ঝুঁকিয়ে দেওয়া, এটার নাম হলো ইবাদত। তাইলে বোঝা গেছে লিয়াবুদুন আই লিয়াশিকুন। আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন শুধু ইবাদতের জন্য। ইবাদত ভালোবাসার মুজাহারা, ভালোবাসার বহিঃপ্রকাশ। বলেন ইবাদত কি? ভালোবাসার। আমার হৃদয়ে আল্লাহ তাআলার ভালোবাসা আছে কিনা, এটা আল্লাহ তাআলা বুঝবেন কিভাবে, আমি বুঝাবো কিভাবে? এটার জবাব হলো